সকাল সকাল বন্ধুরা দেখো, ঘরের পুজো দিয়ে আমার কমপ্লিট। এখন আমি কোথায় যাচ্ছি? আমাদের এখানে মা শীতলা মায়ের মন্দির আছে, সেখানেই পুজো দিতে যাচ্ছি। কেন এই বছর তো আর আমরা পুজো দিতে পারিনি মায়ের অনুষ্ঠানের সময়, কেন আমাদের অসুস্থ ছিল। এবার মনটা তো কিছুতেই মানছে না, তাই ভাবলাম যাই একটু মন্দিরে যে পুজো দিয়ে আসি, তাহলে মনটাও ভালো লাগবে। এই জন্য আমি সকাল সকাল ঘরের পুজো দিয়ে দিয়েছি, বাসি কাজ সেরেছি, রেডি হয়েছি, এই যে চলে আসলাম মন্দিরে। পাশের বাড়ি থাকে চাবি, এসে খুললাম মায়ের মন্দির। এবার কি করব, মায়ের মন্দিরে নমস্কার দিয়ে ঢুকি। এবার চলো পুজোটা দেওয়া যাক। এই যে আমার শাশুড়িকেও বলেছিলাম, মা তুমিও আমার সাথে পুজো দিও। আর আমার শাশুড়ি বলো তো পুজো আজটা না খুব একটা ভালো পারে না। আমি বিয়ে হয়ে আসার পরে আমি পুজো দিই, বাড়িতে যত পুজো হয় মন্দিরে বলো এখানে বলো সেখানে আমিই যাই পুজো দিতে। এবার মাকে আমি জোর করেছিলাম, তুমি আমার সাথে মন্দিরে যাবা, উপোস করে পুজো দেবা। তাই মা এসছে পুজো দিতে, যে আমরা শাশুড়ি বৌমাতে পুজো দিয়ে নিচ্ছি, ভক্তি করে মন দিয়ে পুজোটা দিই। চলো এই ফাঁকে আমার ইন্ট্রোটা দিয়ে নিই। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ছোট্ট একটা ভিডিওতে তোমাদের জানে অনেক অনেক স্বাগত। দেখতে থাকো। এই দেখো মিলেমিশে দেখবা কাজ করতে কিন্তু ভালো লাগে। যখন এদের জন্য এত করব, তখন যদি এদের কাছ থেকে মুখ কালা পাই না, তখন সত্যি কথা বলতে খুবই খারাপ লাগে। চলো মায়ের এখানে পুজো দিয়ে এবার বাড়ি যাই। এই যে এখন আরতি করে নিচ্ছি। দেখো পুজো দিয়ে চলে এসেছি, চা করছি। চা করে এই যে চা নিয়ে বসে, চলো বাজারে যেতে হবে। দেখো পুজো দিয়ে চা খেয়ে এই দেখো চলে গেছিলাম বাজারে বাজার করতে। কত কিছু বাজার নিয়ে এসেছি দেখেছো, লতি, কলমি শাক, উচ্ছে, এই দেখো এই তারপরে পেঁপে, কুমড়ো, উচ্ছে, টমেটো, আর টাটকা টাটকা দেখে পটল দেখেছি, পটলটাই বেশি করে এনেছি। চলো এবার এইগুলো এটা এখানে কিন্তু আলু এনেছি। তারপর আবার মুদিখানা দোকানে চলে গেছিলাম। মুদিখানা দোকান থেকে 2 রকম বিস্কুট, তেলের প্যাকেট, আদা, তারপরে একটা বাসন মাজার সাবান, আর ডাল, আর একটা কি ভুলে গেছি। চলো এগুলো এবার সবাই নামিয়ে গুছাতে হবে। আবার শ্যাম্পু নিয়ে এসেছি পুরো এক চেনের মধ্যে মনে হয় 16টা না 17টা থাকে। আজকে টোটাল বাজার এই দেখো দেখেছো। আর আজকে নিরামিষ রান্না হবে, এর জন্য কোনো মাছ টাছ কিচ্ছু আনা হয়নি। এই যে চলে আসলাম ফ্রিজ থেকে এটা নিয়ে এসে সব সবজি এইগুলো গুছাবো। এই যে আলুটাও ঢাললাম। এবার কি করব, আলুর জায়গায় আলু থুয়ে দেবো, সবজি যা যা লাগবে তাই তাই রাখবো, আর সব তুলে রেখে দেবো, বুঝেছো। চলো এই কাজগুলো করিনি, কাজগুলো করতে খুব টাইম লাগে। আর যা গরম পড়েছে বন্ধুরা, যে কী কষ্ট হচ্ছে গরমে। আর এই গরমে দুইবার করে বাইরে বেরিয়েছি, কেননা একবার বাজার করতে গেছি, আবার বাজার নিয়ে এসে আবার গেছি মুদিখানা দোকানে। মুদিখানা দোকান থেকে এসে এই যে এখন আবার এইগুলো সব গুছাতে হচ্ছে। এবার রান্নার জন্য তোড়জোড় শুরু করতে হবে। দেখো কলমি শাকগুলো খুব সুন্দর, খুব টাটকা। চলো শাকগুলো এবার বেছে নিই, সুন্দর করে বেছে নিয়ে শাকগুলো কল থেকে ধুয়ে নিয়ে আসি। ধুয়ে নিয়ে আসার পরে তারপরে দেখি শাশুড়ি মা কী আদেশ দেয়, গ্যাসে রান্না করতে হবে না উনুনে রান্না করতে হবে, সবার আদেশ পালন করতে হবে। চলো এবার দেখো পান্তা ভাত, সবথেকে গরমের ভালো খাবার। পান্তা ভাত, আলু সিদ্ধ, আলু ভাজা হেভি লাগে খেতে। চলো খেয়ে নিই। খেয়ে চলে আসলাম এই যে উনুনেই রান্না করতে হবে। এই যে হাঁড়িতে মাটি মাখিয়ে নিয়ে চলে এসেছি। এবার কি করব, উনুনটা ধরাতে হবে। এই গরমের মধ্যে আর ভাল লাগে না, কিন্তু বলেছে এবার তো উনুনে করতেই হবে, গ্যাস তো বাঁচাতেই হবে। এখন তো গ্যাস খুব একটা পাওয়া যাচ্ছে না, 25 দিনের আগে গ্যাস বুক হবে না, এই জন্য আমার এখন কাঠে রান্নাই করতে হবে। আর আমাদের উনুনটা খুব সুন্দর না, কিন্তু ভালো ধরে যেন না, একটু কষ্ট হয় তাও ভালো। আর এই দেখো অনেকক্ষণ পর আবার চলে আসলাম। এই যে এটা খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে মিক্সচারে পেস্ট করলাম। তার মধ্যে হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, কালো জিরে দিয়েছি, লঙ্কা একবারে ডালের সাথে পেস্ট করে নিয়েছিলাম, বুঝেছো। এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন কি করব, তেলটা গরম হলে
এক এক করে বড়াগুলো ভেজে নেব। চলো এবার এক এক করে বড়াগুলো সব ভেজে নিই। বড়াগুলো খেতেও খুব টেস্ট হয়েছিল। এবার কি হবে, এইটার বড়ার ঝোল হবে, বুঝেছো? এটাকে ঝোল করব, এক এক করে ভেজে নিই। আর গরমে না খুব কষ্ট এখন না, খুব একটা দেখো এই গরমের জন্য, কাজের চাপের জন্য আমি এখন আর ভিডিও করতে পারি না। টকবক করে ফুটছে, ধনেপাতা দিয়ে নিয়েছি। এবার আজকে মেনু দেখো, ডাল হচ্ছে, কলমি শাক, উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা, আর হচ্ছে হাঁড়িতে আছে গরম গরম ভাত। আজকের ভিডিওটা এখানেই রাখলাম, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। গরমে আর পাচ্ছি না। টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।